নমস্কার বন্ধুরা, আল্লাহর বাড়ি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে কচু, বেগুন, আলু আর চিংড়ি দিয়ে একটা রেসিপি করেছি। খুবই ঘরোয়া রেসিপি, তেমন কোনো মশলা ব্যবহার করিনি এবং খুব কম সময়টা হয়, খেতে খুবই ভালো লাগে। প্রথমে চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এগুলো সব জ্যান্ত চিংড়ি ছিল, কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার সেই কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, দিয়ে চিংড়িগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, চিংড়িগুলো বড় বড় এবং এগুলোকে থোড়া চিংড়ি বলে, একদম বাহার থেকে ধরে আনা চিংড়ি। দেখো, অনেকগুলো চিংড়ি আছে। চিংড়িগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এই 30 থেকে 40 সেকেন্ড ভাজলে আমার চিংড়িগুলোকে ভাজা হয়ে যাবে। আর এখানে কচু আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু কচুকে তার সঙ্গে আরও কিছু সবজি দিয়ে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো করে খাবে। কেননা এই রান্নাটা একটু অন্য টাইমে। দেখো, প্রথমে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে তেমন অন্য কোনো মশলা ব্যবহার হবে না। আচ্ছা, এবারে দেখো, আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ডুবো ডুবো করে আলু কেটেছিলাম। পেঁয়াজ, আদা, রসুনের কোনো ব্যবহারই হবে না। যা মশলা, শুকনো মশলা এবং যেগুলো ভাজা মশলা, সেটা ব্যবহার করা হবে। দেখো, আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার কচু কেটে রেখেছিলাম, কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর কচু খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু বেগুনটা পরে দেওয়া হবে। বেগুনটা প্রথমে দেবো না, কারণ বেগুনটা প্রথমে দিলে সেটা গলে যাবে। দেখো, এখানটা আলু আর কচু ভাজা অনেকটাই হয়ে গেছে। একটু ভালো করে না ভাজলে একটু অন্যরকম আলুর কাঁচা গন্ধ থেকে যায়। তা বন্ধুরা, এই সিম্পল রেসিপি দেখবে তোমাদের খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবার খেতে ভালো লাগবে। আর দেখো, এখানে আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে কচু, বেগুন, আলু দিয়ে তরকারি খুবই ভালো লাগে। আমার মেয়েদের খুবই পছন্দের একটা ওরা এমনি সহজে বেগুন বা কচু খেতে যায় না, কিন্তু এরকমভাবে করে দিলে চিংড়ি দিয়ে ওরা সহজেই খায়। দেখো, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প মশলা দিতে হবে। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেখো। এখানটায় মোটামুটি ভাজাটা অনেকটা হয়ে গেছে। এখানে ভাজাটা খুব ভালো করেই করতে হবে, যেন হলুদ বা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে, যেটা আমরা ভাজার সময় গন্ধটা যেন পুরোপুরি চলে যায়। এবার আমি জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, মাঝারি জল দিতে হবে যাতে সবজিগুলো ডুবে থাকে। দিয়ে প্রায় মিনিট 5-6 এটা ফোটাতে হবে, কারণ কচুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আলু, দেখো, এবার জল দিয়ে দিলাম। আরও মিনিট 4-5 পরে আমি ফিরে আসছি। মিনিট 4-5 পরে আমি ফিরে এসে দেখছি যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা যে চিংড়িগুলো ছিল, আমি সেই চিংড়িগুলোকে দিয়ে দেবো। চিংড়ি দেওয়ার পরে আর 2 থেকে 3 মিনিট ভালো করে এগুলোকে ফোটাতে হবে। ফোটালে চিংড়িগুলো যে গ্রেভির রসটা ভালো করে নিয়ে নেবে, খেতে খুব ভালো লাগবে। এবং এই তরকারির মধ্যে চিংড়ির যে স্বাদটা, সেটা খুব ভালোভাবে চলে যাবে। তা বন্ধুরা, দেখো, খুব বেশি সময় লাগে না, খুব বেশি তেল মশলার প্রয়োজনই হয় না। আর গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতেও লাগে। আমি মাঝে মাঝে করি, কোনোদিন শেয়ার করিনি, এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করে দিও, কমেন্ট করে জানিও। ওকে, এবার হয়ে এসেছে, এবার আমি অফ করে দেবো। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে রেসিপিগুলো বন্ধুরা, যেগুলো আমরা বাড়িতে নিয়মিত খাই, আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।